ফিরে এলাম বিরতির পর। হাসিনার পদত্যাগের পর থেকে একের পর এক বিতর্কিত মন্তব্য উঠে আসতে শুরু করেছে বাংলাদেশ থেকে। আবারও এক বিতর্কিত মন্তব্য উঠে আসলো বাংলাদেশ থেকে। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির কোনো সম্ভাবনা নেই, সব জানিয়ে দিল বিএনপি। দিল্লিকে চাপে রাখতে খালেদা জিয়ার দলের নয়া খেলা। হাসিনা এখনো দিল্লিতেই রয়েছেন এবং বাংলাদেশে যে খালেদা জিয়ার দল বিএনপি তারা কিন্তু নতুন কৌশলগতভাবে চাপ বাড়াতে শুরু করেছে দিল্লির উপর থেকে বাংলাদেশের বিষয় নিয়ে। ইতিমধ্যেই মার্কিন বিদেশ মন্ত্রকের সঙ্গে কথা বলেছেন জয়শঙ্কর। গোটা বিষয় নিয়ে আমরা জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং যেটা আমরা জানি যে বাংলাদেশের সঙ্গে কিন্তু এতদিন ধরে ভারতের যা সম্পর্ক ছিল, যতদিন শেখ হাসিনা দায়িত্বে ছিলেন ভারতের সঙ্গে কিন্তু কখনোই সম্পর্ক খারাপ হয়নি। বারবার কিন্তু হাসিনা বলেছিলেন বিভিন্ন ইস্যুতে ভারত কিন্তু তার যে গুরুত্বপূর্ণ সঙ্গী সেটা কিন্তু বারবার জানিয়েছিলেন। কিন্তু যেই মুহূর্তে সেখানে পালা বদল হলো, সেখানে যখন বিএনপির যখন প্রধান খালেদা জিয়া তিনি যখন ছাড়া পেলেন, তারপর থেকে তার দল বিভিন্নভাবে উদ্বুদ্ধ হয়েছে এবং তার দলের নেতা নেত্রীরা যারা একসময় বিদেশে থাকতেন তারাও কিন্তু একে একে দেশে ফিরছেন। এবং এরই মধ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মন্তব্য স্পষ্ট ভাষায় বিএনপির তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে মদত দিলে ভারতের সঙ্গে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের সুসম্পর্ক স্থাপন হওয়া কিন্তু কঠিন। একেবারে দায়িত্বহীন ভাষা, এবং নামটাও তোমাকে জানিয়ে রাখবো, বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী তথা বিএনপির হিন্দু মুখ হিসেবে পরিচিত গয়েশ্বর রায় তিনি কিন্তু একেবারে দায়িত্বহীন ভাষায় বলেছেন। তিনি বলেছেন যে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সহযোগিতার প্রতি আস্থাশীল, কিন্তু ভারত সরকারকেও সেই চেতনা এবং ভাবাবেগ বুঝতে হবে, সেই মতো আচরণ করতে হবে। আপনি যদি আমাদের শত্রুকে সাহায্য করেন তাহলে সেই পারস্পরিক সহযোগিতাকে সম্মান করা কঠিন হয়ে পড়বে। সুতরাং এইখানে কিন্তু পরিষ্কার ভাবে বিএনপি যে এতদিন ধরে বাংলাদেশের আওয়ামী লীগকে নিজেদের শত্রু বলতো, নিজের বিরোধী বলতো, এই অবধি ব্যাপারটা ঠিক ছিল, কিন্তু এখন যেন সম্পূর্ণ একটা অন্য জগৎ, একটা অন্য গ্রহ, অন্য জগৎ যেন তৈরি করে দেওয়া হয়েছে, যেখানে পরিষ্কার ভাবে বলে দেওয়া হচ্ছে যে আমাদের শত্রুকে যদি আপনি সাহায্য করেন তাহলে পারস্পরিক সহযোগিতা মানে মেনটেন করা সেটা সমস্যার মুখে পড়বে। এবং তোমাকে জানাবো যে বিএনপি সেখানে আগামী দিনে ক্ষমতায় আসবে কি আসবে না সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। গতকালই অন্তর্বর্তীকালীন একটি সরকার গঠিত হয়েছে যার প্রধান মোহাম্মদ ইউনূস, এবং তিনি নিশ্চিতভাবে চাইবেন যে খুব শীঘ্রই যাতে সেদেশে নির্বাচন হয় এবং নির্বাচনের মাধ্যমেই যাতে পরবর্তী সরকার আসে। কিন্তু আমরা এখনো পর্যন্ত বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা এই যে ছাত্ররা যারা এতদিন ধরে আন্দোলন করতো তাদের কথা কিন্তু একেবারে পরিষ্কার, তারা চাইছে না যে বিএনপিকে, তারা চাইছে না জামাতকে, তারা চাইছে এমন একটা সরকার গঠন হোক আগামী দিনে যাতে বাংলাদেশের জন্য যাতে সুসম্পর্ক অন্যান্য দেশের সঙ্গে বজায় থাকে, তো কিন্তু তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের যেন উন্নতি হয়, কোন রকম ভাবে আওয়ামী লীগের মতন পরিস্থিতি না হয় সেটাই কিন্তু এখনো পর্যন্ত ছাত্ররা চাইছে। এবং তুমি যদি লক্ষ্য করে দেখো তাহলে কিন্তু যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেখানেও কিন্তু এই ছাত্রদেরই কিন্তু গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব রয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে চলতি বছর বাংলাদেশে জাতীয় সংসদের ভোটের সময় আওয়ামী লীগের এক প্রথম সারির নেতা প্রকাশ্যে ভারতের সমর্থনের কথা বলেছেন বলেও দাবি করেছেন এই গয়েশ্বর রায়। এবং তিনি বলেছেন যে বাংলাদেশের নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল নয়, সমগ্র জাতির সঙ্গে সহযোগিতার আবহ সৃষ্টি করতে হবে নয়াদিল্লিকে। অর্থাৎ ধীরে 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 তাদের যে ভারত বিরোধী যে একটা বক্তব্য মন্তব্য সেটা কিন্তু সামনে আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই কিন্তু মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ মানে তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশে যারা ভারতীয় হিন্দুরা থাকেন তাদের যেন তাদের স্বার্থ যেন রক্ষা করা হয়, তাদের উপর যেন কোনো রকমের আঘাত না আসে। ইতিমধ্যেই সেই বক্তব্য কিন্তু নয়াদিল্লি স্পষ্ট করে দিয়েছে। কিন্তু তারপরেও বাংলাদেশের তরফ থেকে যে একের পর এক ভারত বিরোধী কথাবার্তা আসা সেটা যে নয়াদিল্লির নজরে রয়েছে, সেটা যে সাউথ ব্লকের নজরে রয়েছে তা কিন্তু আমরা সকলেই জানি। এবং আগামী দিনে যদি সেরকম কোনো পরিস্থিতি হয় ভারত কি পদক্ষেপ করবে
সেটা কিন্তু এখন লাখ টাকার সব প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এতদিন ধরে আমরা যেটা দেখেছিলাম ভারত গত কয়েক মাস আগেও যখন শেখ হাসিনা তিনি যখন ভারত সফরে এসেছিলেন, তিনি কিন্তু সেখানে বেশ কিছু বিষয়ে আলোচনা করেছিলেন এবং ভারতের সহযোগিতা তিনি বেশি চেয়েছিলেন। তারপরেই আমরা দেখেছিলাম ভারত থেকে ফিরেই তিনি কিন্তু চলে গেছিলেন চীনে, এবং চীনে যাওয়ার পর সেখান থেকে কিন্তু তিনি বেশ কিছু ইনভেস্টমেন্ট নিয়ে এসেছিলেন এবং সেখানে চীনের যে একটা দাবি ছিল যে তিস্তা চুক্তি, সেই তিস্তা চুক্তিকেও কিন্তু তিনি বা তার মন্ত্রীরা জানিয়েছিলেন যে তারা চান না যে চীন সরাসরি তার মধ্যে যুক্ত হয়ে পড়ুক, তারা এই বিষয়ে ভারতেরই হস্তক্ষেপ, ভারতেরই প্রধান ভূমিকা চান। কিন্তু তারপরেও আমরা দেখেছিলাম যে বিভিন্ন মহল থেকে কিন্তু তাদের এই যে বক্তব্য তার বিরোধিতা করা হয়েছিল এবং পরপরই এই আন্দোলন চরমে ওঠে এবং শেষ পর্যন্ত হাসিনাকে দেশ ছাড়তে হয়। এরপর যখন বিএনপি যখন ধীরে ধীরে আবার নিজেদের রূপ দেখাতে শুরু করেছে, এতদিন যেটা তারা পারেনি, সেই জায়গায় যে ভারত বিরোধী মন্তব্য আসবে, ভারতকে যে একটা আক্রমণ করা হবে, সেটা খুবই এক্সপেক্টেড ছিল এবং তারই ফলস্বরূপ কিন্তু আমরা গয়েশ্বর রায়ের এই মন্তব্যকে পেয়েছি। শুভেন্দু, একেবারে সুমন্ত, আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি জানাচ্ছিল ঠিক আন্তর্জাতিক প্রেক্ষাপট বর্তমানে কোথায় দাঁড়িয়ে রয়েছে। একদিকে যেমন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন সে দেশের অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সরকারের প্রধানকে, তেমনি অন্যদিক থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান রয়েছেন মোহাম্মদ ইউনূস, তার বক্তব্যের জেরেও কিন্তু বেশ বিতর্ক সৃষ্টি হচ্ছে। তার যে বক্তব্য ছিল আমরা দেখেছিলাম ভারতীয় একটি প্রথম সারির সংবাদ মাধ্যমে, তিনি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে বাংলাদেশের অশান্তির আঁচ কিন্তু উত্তর পূর্বাঞ্চলেও পড়তে পারে এবং এই সমস্ত একদিক থেকে ভারত যখন বন্ধুত্বের হাত বাড়াচ্ছে, তেমনই অন্যদিক থেকে বাংলাদেশ থেকে ভারত বিরোধী যে আবেগ, সেই আবেগ কিন্তু রীতিমতো চাউর হচ্ছে। ফিরে আসছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন।